গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আজকে যাব আমরা সূর্যোদয় দেখতে, সেই কারণে এত তাড়াতাড়ি উঠে পড়েছি। টাইমটা তো আপনাদের দেখিয়ে দিলাম, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এই দেখুন, মেয়ে এখানে ঘুমাচ্ছে। মেয়েকে নিয়ে যাব না, কারণ এই সময়টা তো সকালের দিকটা খুব ভালোই ঠান্ডা থাকে, একটু হাওয়াও চলে, জানেন তো। সে কারণে আর মেয়ে তো ঘুমোচ্ছে, এখন নিয়ে গেলেও ঘুমটা ভেঙে যাবে, আর সারাদিন ওই মানে একটা খিটখিটে মেজাজ নিয়ে থাকবে। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ির কাছে। আর এই যে আমরা যাচ্ছি এখন সানরাইজ দেখতে। মামপুয়া দিদিভাই আগে বেরিয়ে গেছে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। চলুন। আমাকে জোরে টেনে নিয়ে যাচ্ছে লোক, মোটালো। জয় বাবা। বন্ধ আছে, কিছু ভুললেই ঘুরে যাচ্ছে ওইদিকে। ওই দেখো মা, চলো চলো, ফোন করে আমার সে কর যাও, চলো। জগন্নাথ দেবের আরতি করতে আসছে, তুলবো ভিডিওটা। তোলো ভিডিও। এখন আকাশ পরিষ্কার হলেও সূর্য কিন্তু এখনো ওঠেনি, তো আমরা সেটার অপেক্ষাতেই বসে আছি সূর্যোদয় দেখবো বলে। তো এখানে আসার পরে দেখছি এখানে বেশ কয়েকটা চায়ের দোকান আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠলেই তো মনটা চা চা করে, তাই এখানে সবাই চলে এসেছি একটু চা খাবো। রচাই খাবো, কারণ সকালবেলাটা আমি আবার দুধ চা খেতে পারি না, আর ওরা সবাই রচাই খাবে। তো এখানে চা খেতে খেতে এই যে সূর্য ওঠার অপেক্ষা নিয়ে বসে আছি আমরা সবাই। তো এখানে যখন আমরা এসেছি সকালবেলায় দেখছি বহু লোক পুজো দিচ্ছে। তোমরাও দেখলে, তোমাদেরকে দেখালাম ভিডিওটাতে। প্রচুর লোক বসে কিন্তু পুজো দিচ্ছে, মানে সব মহিলারা সব সূর্য দেবতা আরাধনা করছে ফল টল দিয়ে। তা আগের দিনও কিন্তু, যেদিন আমরা সমুদ্রে স্নান করতেছিলাম গতকালকে, তখনও কিন্তু দেখছিলাম। আর ভোরবেলাতে কিন্তু লোকের সমাগমটা আরও বেশি। তো আমরা ভাবছিলাম হয়তো সামনে ছট পুজো, সেই কারণে হয়তো পুজো হচ্ছে, কিন্তু না। এই যে কার্তিক মাসে আমরা যে এসেছি, এই কার্তিক মাসটা কিন্তু দামোদর মাস, আর এই এক মাস কিন্তু মানে জগন্নাথ দেবের কোনো একটা পুজো হয়। প্রতিদিন সকালবেলায় মহিলারাই কিন্তু এই পুজোটা করতে আসেন সমুদ্রের ধারে এখন সূর্যদেবের আরাধনা করে তারপরে কিন্তু ওনারা সরে যাবেন সোজা জগন্নাথ মন্দিরে। তো এখন জগন্নাথ মন্দিরে আমাদের মানে হোটেল থেকেই বলছিল, এখন কিন্তু জগন্নাথ মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, আর জগন্নাথ দেবের দর্শন পাওয়াটাও কিন্তু এখন খুবই মুশকিল। তো ঠাকুর যখন টেনেছে, আশা করছি জগন্নাথ দেবের দর্শনটাও পাবো, সেই আশা নিয়ে আজকে চেষ্টা করছি জগন্নাথ মন্দিরে যাওয়ার। তো এখান থেকে আমরা এখন হোটেলে চলে যাব। আমাদের সূর্যোদয় দেখা হয়ে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে পাশে থেকো। টাটা বন্ধুরা।